স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কলেজের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওয় যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, 1 নম্বর বিষয় থাকছে কলেজে প্রত্যেকটা সেমিস্টারের পরীক্ষা কবে হয়ে থাকে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, যদি তুমি পরীক্ষায় কম নম্বর পেয়ে থাকো তাহলে কি করবে, সেটা হচ্ছে রিভিউ বা এফএসআই করা যায়। এবার বলবো কোন সাবজেক্টগুলোতে রিভিউ এবং এফএসআই এর জন্য আবেদন করা যায় না, সেটাও তোমাদের বলবো। 3 নম্বর গুরুত্বপূর্ণ বিষয়, যদি কোনো সাবজেক্টে সাপ্লি থাকে সেই সাপ্লির পরীক্ষা কবে হয়। প্রত্যেকটা সেমিস্টারেই বলবো যে প্রত্যেকটা সেমিস্টারে সাপ্লিমেন্টারি পরীক্ষা কবে হয়ে থাকে। এবং আরেকটা বিষয় তোমরা অনেকে জানতে চাইছো যে একটা সাবজেক্টে সাপ্লি পেলে কতবার সেই পরীক্ষা দেওয়া যায়, অর্থাৎ কতবার সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে। এই সমস্ত বিষয় আজকের ভিডিওটায় বিস্তারিতভাবে আলোচনা করব। প্রথমে দেখো, কলেজের যে সেমিস্টার, সেই সেমিস্টারকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অড সেমিস্টার আর একটা হচ্ছে ইভেন সেমিস্টার। এবারে বর্তমানে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 4 বছরের অনার্স কোর্স আছে এবং 3 বছরের পাস কোর্স অর্থাৎ এমডিসি কোর্স আছে। এবার বিষয়টা এখানে বোঝো, যাদের 4 বছর তারা 8টা সেমিস্টার পড়বে এবং যাদের 3 বছর তারা 6টা সেমিস্টার পর্যন্ত পড়বে। এবার পরীক্ষাগুলো কবে হয় দেখো, সেমিস্টারকে দুভাগে ভাগ করা যাচ্ছে। একটা হচ্ছে দেখো একটা অড সেমিস্টার আর একটা হচ্ছে কি ইভেন সেমিস্টার। অড নাম্বার কোনগুলো, 1, 3, 5, 7 এগুলো হচ্ছে অড নম্বর। ইভেন নাম্বার 2, 4, 6, 8 এগুলো হচ্ছে ইভেন নাম্বার। এবার এই যে অড সেমিস্টারের পরীক্ষা 1, 3, 5, 7 এগুলো কবে হয়, এগুলো জানুয়ারি মাস থেকে, ভালো করে শুনবে, জানুয়ারি মাস থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে হয়ে থাকে। তাহলে 1, 3, 5, 7 এই পরীক্ষাগুলো জানুয়ারি মাস থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে হয়ে থাকে। এবার খুব বেশি দেরি হলে একটা মাস দেরি হয়, অর্থাৎ মার্চ মাসের দিকে হয়। সেটা কোন সেমিস্টারে, সেটা যদি মার্চ মাসের দিকে হয় প্রথম সেমিস্টারের পরীক্ষাটা কখনো কখনো মার্চ মাসের দিকে হয়ে থাকে। ঠিক আছে, যেমন এবারে অ্যাডমিশন দেরি হচ্ছে, এবারের পরীক্ষা হয়তো মার্চ মাসের দিকে হবে প্রথম সেমিস্টারে। তারপরে ইভেন্ট সেমিস্টারের কি আছে, মানে 2, 4, 6, 8 এগুলো ইভেন্ট সেমিস্টার। এই পরীক্ষাগুলো কবে হবে, এই পরীক্ষাগুলো হবে জুন বা জুলাই মাসে। খুব যদি বেশি দেরি হয় আগস্ট মাসে পরীক্ষাটা হয়, আগস্ট মাসে পরীক্ষা হয়। যেমন এবারে 4 সেমিস্টারের পরীক্ষাটা আগস্ট মাসেই হচ্ছে। ঠিক আছে, তবে এখানে একটা বিষয় তোমরা অনেকে বলতে পারো, স্যার সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা তাহলে কোথায় গেল, সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা এখনো হলো না কেন। দেখো, এর উত্তর আমার কাছে নেই। কারণ ক্যালকাটা ইউনিভার্সিটি যদি মনে করতো সেকেন্ড সেমিস্টারের পরীক্ষাটা আগে করিয়ে নিয়ে তারপর 4th সেমিস্টারের পরীক্ষাটা করালে খুব ভালো হতো। কারণ এই যে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা এখন হলো না, তাহলে নভেম্বরে হবে এবং নভেম্বরে হলে ছাত্রছাত্রীদের ওপরে অনেকটা প্রেসার পড়বে, অর্থাৎ অনেক চাপ পড়বে। কারণ 3rd সেমিস্টারে পেপারের সংখ্যা বেশি, যারা অনার্স নিয়ে পড়বে তাদের অনার্সের একটা পেপার বেড়ে যাবে এবং 3rd সেমিস্টারের পড়াশোনাও সেকেন্ড সেমিস্টারের তুলনায় অনেকটা বেশি। তাই কেন এটা করলো না ক্যালকাটা ইউনিভার্সিটি, সেই উত্তর আমার কাছে নেই। আমার যেটুকু তথ্য জানা আছে সেগুলো তোমাদের বলা, এটাই হচ্ছে আমার কাজ। তাহলে এটা কি বললাম আমি, যে এটা জানুয়ারি ফেব্রুয়ারিতে হয়, খুব বেশি দেরি হলে মার্চে হতে পারে। এটা জুন জুলাই হয়, খুব বেশি দেরি হলে একটা মাস এগিয়ে আগস্টে হতে পারে। পরীক্ষা কবে হয় বুঝতে পেরেছো। এবার এখানে আরেকটা বিষয় তোমাদের আমি বলে নিই যে সাপ্লির পরীক্ষা কবে হয় এবং সাপ্লির পরীক্ষার সিলেবাস কী আছে। তোমরা অনেকে এটা নিয়ে মানে সন্দেহ আছে তোমাদের মনে যে সাপ্লিমেন্টারি পরীক্ষা তো সিলেবাসটা কি চেঞ্জ হয়ে গেল, তাহলে আমরা আবার কি সব কিছু নতুন করে পরীক্ষা দিতে হবে। তোমাদের এখানে প্রথমেই বলি, সাপ্লিমেন্টারি পরীক্ষার সিলেবাস কখনো চেঞ্জ হয় না। তোমরা যারা সিবিসিএস সিলেবাসে পড়াশোনা করে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে চলেছ, তোমাদের সিলেবাস সেটাই, অর্থাৎ সিবিসিএস সিলেবাসই তোমাদের আছে, সেই সিলেবাস পড়েই তোমাকে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হবে। এবং তোমরা যারা সিসিএফ সিলেবাস পড়ে সাপ্লি পেয়েছো, তোমাদের সিলেবাসও সিসিএফ, অর্থাৎ তোমাদের অন্য কোনো সিলেবাস নেই। এখানে আরেকটা বিষয় অনেকের মাথায় প্রশ্ন যে পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টে যে সিসিএফ সিলেবাস, সেখানে আবার কিছু বদল আনা হয়েছে, অর্থাৎ 3rd সেমিস্টারের জিনিসগুলো 4th সেমিস্টারে কিছু নিয়ে যাওয়া হয়েছে, এইভাবে কিছু বদল আনা হয়েছে। তাহলে তারা কি করবে, দেখো তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, তোমরা যেটা পড়ে সাপ্লি পেয়েছো সেটাই তোমাদের সিলেবাস, অন্য কোনো কিছু ভাবতে যাবে না।
তাহলে সমস্যায় পড়বে। আশা করি এখানে বুঝতে পেরেছো। এবার এখানে আরেকটা প্রশ্ন আছে যে তোমরা যারা নতুন কলেজে তোমরা জানো না সাপ্লি কাকে বলে। দেখো 5 নম্বরের থেকে কম নম্বর পাওয়াকে সাপ্লি বলে, সেটা 1 নম্বরও কম হতে পারে আর 10 নম্বরও কম হতে পারে বা পুরো জিরোও হতে পারে, সেটাকে সাপ্লি বলে। এবং কলেজে 5 নম্বর কত 30%, অর্থাৎ 30% হচ্ছে 5 নম্বর। কি করে ক্যালকুলেট করবে? ধরো 100 নম্বরের মধ্যে পরীক্ষা হচ্ছে, তখন তোমাকে 30 পেতে হবে, ঠিক আছে? এইভাবে ক্যালকুলেশন করবে। ধরো 50 নম্বরে যে সাবজেক্টের পরীক্ষা হাফ করবে, 15 পেতে হবে, এইভাবে তোমাদের ক্যালকুলেট করতে হবে। আর তোমাদের টিউটোরিয়ালে আলাদাভাবে পাস করতে হয় এবং থিওরি যে লেখা সেখানে আলাদাভাবে পাস করতে হয়। যাই হোক, এখানে যেটা বলার, যেটা তোমাদের বোঝা, যে সাপ্লিমেন্টারি পরীক্ষা কবে হয়ে থাকে। দেখো কলেজের সেমিস্টার এই 2 ভাগে ভাগ করা হয়। তুমি যদি এই অড সেমিস্টারগুলোর সাপ্লি পেয়ে থাকো তাহলে তোমাদের পরীক্ষা এই জানুয়ারি ফেব্রুয়ারি মাসে হবে। এবং তুমি যদি এই ইভেন্ট সেমিস্টারে সাপ্লি পেয়ে থাকো, অর্থাৎ 2, 4, 6, 8 এখানে সাপ্লি পেয়ে থাকো, তোমাদের ওই জুন জুলাই হবে, খুব বেশি দেরি হলে আগস্ট, এখানে খুব বেশি দেরি হলে মার্চে হতে পারে। তাহলে কবে পরীক্ষা হবে সেটা বুঝে গেলে। এবারে তোমাদের মনে প্রশ্ন যে কতবার আমরা সাপ্লিমেন্টারি পরীক্ষাটা দিতে পারবো, এই বিষয়টাকে বোঝানোর জন্য আমি এতগুলো সাল লিখে রেখেছি, 5টা সাল আমি লিখে রেখেছি। এখানে দেখো ভালো করে তোমরা বুঝতে পারবে, আজকে তোমাদের সামনে সমস্ত কিছু ক্লিয়ার হবে। তুমি ধরো 2022-এ কলেজে ভর্তি হয়েছো, তখন তোমার সেমিস্টার কত, সেমিস্টার 1 এবং সেমিস্টার 2টা তুমি পড়ছো কত 2022-এ, ভালো করে শোনো। এবং এখানে পড়ছো 3 নম্বর সেমিস্টার এবং 4 নম্বর সেমিস্টারটা এখানে পড়ছো, ঠিক আছে? তারপরে তোমার 5 নম্বর সেমিস্টার, এখানে 4 নম্বর গেল, এখানে 5 নম্বর সেমিস্টার আর 6 নম্বর সেমিস্টারটা পড়া। অর্থাৎ আগের যে সিস্টেম ছিল, ভালো করে শুনবে, আগের সিবিসিএস যে সিস্টেম ছিল 6টা সেমিস্টার, সেই সিস্টেমটাকে আগে বোঝো। যদি কেউ 2022-এ কলেজে অ্যাডমিশন নিয়েছে, তো তার কলেজে পাস করতে করতে 6টা সেমিস্টার পাস করতে করতে 24 সাল গেল। ভালো করে শুনবে, 24 সালে সে সব কটা পেপার পাস করে গেল, অর্থাৎ 6টা সেমিস্টার তার পাস হয়ে গেল, ঠিক আছে? এবারে এখানে কন্ডিশন কি জানো? এখানে কন্ডিশন হচ্ছে, আমি এখানটা একটু মুছছি তাহলে ভালো করে বুঝতে পারবে যে কি বললাম তোমাদের। যে এখানে এগুলো সব আমি মুছে দিচ্ছি, ভালো করে এই জিনিসটাকে তোমরা যদি বুঝে নাও তাহলে তোমাদের মধ্যে আর কোনো সন্দেহ থাকবে না। এখানে কেউ ধরো 1 নম্বর সেমিস্টার কমপ্লিট করলো আর 2 নম্বর সেমিস্টার কমপ্লিট করলো, এখানে সে আবার কি করলো, এখানে কি করছে সে, এখানে 3 নম্বর সেমিস্টার সে পড়ছে এবং এখানে সে 4 নম্বর সেমিস্টার পড়ছে, ঠিক আছে? এখানে 5 নম্বর সেমিস্টার পড়ছে, এখানেই 6 নম্বর সেমিস্টার পড়ছে, ঠিক আছে? এইভাবে যদি আমি সেমিস্টারগুলোকে লিখি তাহলে কি হচ্ছে, তার তো 5 বছর টোটাল টাইম, এই 2 বছর এক্সট্রা পাচ্ছে। যদি 2022-এ কোনো স্টুডেন্ট অ্যাডমিশন নেয়, দেখো সে যদি সেমিস্টার 1-এ সাপ্লি পায়, ভালো করে বুঝবে, সেমিস্টার 1-এ সাপ্লি পেলো, এখানে সেমিস্টার 3-তে গিয়ে একবার সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ পেল। সেমিস্টার 3-তে সাপ্লি পেলো, ঠিক আছে? সে 2025-এ অর্থাৎ সে আবার কবে সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ পেল, সেমিস্টার 3-তে গেলে দিলে সে হচ্ছে 5-এ আবার সুযোগ পেল, ঠিক আছে? তারপরে কেউ 5-এ পেল সাপ্লি, তারপর সেখানে পরের সালে গিয়ে দিচ্ছে, এবং কেউ এখানে পেল। দেখো এবারে কন্ডিশনটা দেখো, ভালো করে বুঝবে জিনিসটা, যে তার এই পর্যন্ত টাইম। এবং কেউ ধরো 6 নম্বর সেমিস্টারে সাপ্লি পেল, এই দিকটা দেখো, 2-এ পেলে 4-এ দেবে, 4-এ পেলে 6-এ দেবে, এবং 6-এ পেলে 2025-এ একবার সে সাপ্লির পরীক্ষা দিতে পারবে এবং আরেকবার 2026-এ সাপ্লির পরীক্ষা দিতে পারবে। অর্থাৎ সে যদি এই 6 সেমিস্টারে সাপ্লি পায়, ভালো করে শুনবে, 6 সেমিস্টারে যদি কেউ সাপ্লি পায়, 2বার সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছে। যদি 4 সেমিস্টারে কেউ সাপ্লি পায়, 3বার, এখানে একবার, এখানে একবার, 3বার সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ পাচ্ছে। কেউ সেকেন্ড সেমিস্টারে সাপ্লি পেলে সে এখানে 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 4বার সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ পাচ্ছে। অর্থাৎ এই জিনিসটা তোমাদের ভালো করে বুঝতে হবে যে কিভাবে সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগগুলো কমে যাচ্ছে। অর্থাৎ কেউ যদি লাস্টের দিকে সাপ্লি পায়, সে কেবলমাত্র 2বার সাপ্লি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে, কারণ কলেজে তার বলেছে কি 5 বছরের মধ্যে কমপ্লিট করতে হবে। ঠিক একইভাবে 1 নম্বর সেমিস্টারে সাপ্লি পেল, সে 1টা 2টো 3টে 4টে সুযোগ পেয়ে যাচ্ছে। 3 নম্বর সেমিস্টারে গিয়ে যদি কেউ সাপ্লি পায়, তাহলে 1টা 2টো 3বার সুযোগ পাচ্ছে। 5 নম্বর সেমিস্টারে কেউ যদি সাপ্লি পায়, তাহলে কি সে এই 1টা 2টো সুযোগ পাচ্ছে। অর্থাৎ 5 নম্বর এবং 6 নম্বর সেমিস্টারে সাপ্লি থাকলে
তোমার কিন্তু দুবার সুযোগ। 3, 4-এ সাপ্লি থাকলে 4বার সুযোগ, 1 আর 2-এ সাপ্লি থাকলে তোমার দেখো 1টা 2টো 3টে 4টে, এখানে সাপ্লি পেলে 2টো, এখানে সাপ্লি পেলে 3টে, এখানে সাপ্লি পেলে 4টে সুযোগ। এই বিষয়টা তোমাকে বোঝার আছে। তোমরা এটা অনেকেই বুঝে উঠতে পারো না যে আমাদের 2বার সাপ্লি দিতে পারবো নাকি 3বার দিতে পারবো, সেটা তোমাদের সেমিস্টারের ওপর নির্ভর করছে, ঠিক আছে। এবার পরবর্তী যখন হবে 8টা সেমিস্টার, তখনও এই একইভাবে মানে তোমরা এটা ক্যালকুলেশন করবে, তাহলেই তোমরা বুঝতে পেরে যাবে। এবার আসি যে মানে রিভিউ বা এফএসআই এর যে প্রসেসটা আছে। দেখো, নম্বর কম পেলে কলেজে যদি তুমি প্রাপ্ত নম্বর যেটা তুমি লিখেছো সেই নম্বরে তুমি সন্তুষ্ট নও, যদি সন্তুষ্ট না থাকো, দুটো প্রসেস আছে তোমার, একটা হচ্ছে রিভিউ আর একটা হচ্ছে এফএসআই। রিভিউ যদি করতে দাও, সাধারণভাবে খাতাটাকে কি করা হয়, চেক করা হয়, কোথাও নাম্বার যোগ করতে ভুল হয়েছে কিনা, খাতাটাকে আরেকবার দেখে নেওয়া হচ্ছে, ঠিক আছে। এইটা হচ্ছে রিভিউ। এবং রিভিউ করলে তোমার ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে এক একটা খাতার জন্য 110 থেকে 120 টাকার মতো খরচ আছে। এবং তুমি যদি এফএসআই করতে চাও, তাহলে এফএসআই করলে কি সুবিধা পাবে? এফএসআই করলে তুমি খাতার জেরক্স কপি পাবে, অর্থাৎ তুমি যেটা লিখে এসেছো তার জেরক্স কপিটা তুমি পাচ্ছ, এটাকে এফএসআই বলে। এটা করলে 500 টাকার খরচ আছে, এক একটা পেপারে 500 টাকা খরচ আছে। এবার কোন পেপারগুলো রিভিউ বা এফএসআই করা যায় না? দেখো, যেগুলো এমসিকিউ বেস পেপার আছে, অর্থাৎ এমসিকিউ আছে, সেই পেপার তুমি রিভিউ বা এফএসআই এর জন্য আবেদন করতে পারবে না। এবং যে পেপারগুলো কলেজ কোয়েশ্চেন পেপার তৈরি করেছে, কলেজই পরীক্ষা নিয়েছে, যেমন আইডিসি, জেনারেলের এসইসি, এসইসি, এই পেপারগুলো কিন্তু রিভিউ বা এফএসআই এর জন্য আবেদন করা যায় না। এবং সিভ্যাকের পেপারও রিভিউ বা এফএসআই এর জন্য আবেদন করা যায় না। এইসি ইংলিশ বা বাংলা রিভিউ বা এফএসআই এর জন্য আবেদন করা যায় না। এই তথ্যগুলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। অতি অবশ্যই ভিডিওটা অন্যজনদের মধ্যে শেয়ার করে তাদেরও বিষয়বস্তুগুলো জানার সুযোগ করে দাও।